বিরতির পর স্বাগত। রাজনৈতিক সংগ্রামে টিকিয়ে থাকার এবার লড়াই করছে বাম সংগঠনগুলি। বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে তারা এবার কর্মসূচি করছে, বিক্ষোভ কর্মসূচি পালন করছে, সভার আয়োজন করছে, দলকে মজবুত করার জন্য বিভিন্ন অনুষ্ঠানের বিভিন্ন পর্যালোচনা বৈঠকের আয়োজন করছে। ঠিক তেমনি ষষ্ঠ তফসিলি সহ উপজাতিদের 4 দফা দাবি আন্দোলনের শহীদ ধনঞ্জয় ত্রিপুরার শহীদ দিবসও আজ পালন করা হয়েছে যথাযোগ্য মর্যাদায়। মেলার মাঠ সিপিএম কার্যালয়ে এই দিনটি উদযাপন করা হয়েছে। প্রত্যেক বছরই এই দিনটি পালন করা হয়। ষষ্ঠ তফসিলি সহ উপজাতিদের 4 দফা দাবি আন্দোলনের শহীদ ধনঞ্জয় ত্রিপুরার এই শহীদ দিবস আজ দেখা গেছে মাল্যদান করে এবং পুষ্পস্তবক দিয়ে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। তবে সেই বিষয়ে কি বলছেন বাম নেতা নারায়ণ কর শোনাচ্ছি। ত্রিপুরা রাজ্যের আনাচে কানাচে দাবি উঠল উপজাতিদের আঞ্চলিক স্বায়ত্ত শাসন চাই স্বশাসিত জেলা পরিষদ। সংবিধানের ষষ্ঠ তফসিল মোতাবেক গোটা বছরের শুরু থেকে আরম্ভ হলো আন্দোলন, মিছিল, সভা সমাবেশ। আগরতলা শহরে কনভেনশন হলো, বিভিন্ন গণসংগঠনকে আমন্ত্রণ জানানো হলো গণমুক্তি পরিষদের তরফ থেকে। আমাদের 4 দফা দাবি, ত্রিপুরার উপজাতি ঘনবসতি এলাকায় ভারতীয় সংবিধানের ষষ্ঠ তফসিল মোতাবেক স্বশাসিত জেলা পরিষদ গঠন করতে হবে। ত্রিপুরার মহারাজাদের বাতিল করা, কংগ্রেসের সরকার যে বাতিল করেছে মহারাজার ট্রাইবেল রিজার্ভ, সেই বাতিল বন্ধ করো। উপজাতিদের বেআইনি হস্তান্তরিত জমি ফেরত দাও। উপজাতিদের সংখ্যাগরিষ্ঠ অংশ যারা ককবরক ভাষাভাষী, তাদের মাতৃভাষা ককবরক ত্রিপুরার দ্বিতীয় সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দাও। এই 4 দফা দাবি ঠিক হল। সমস্ত গণসংগঠনের প্রতিনিধিরা আসলেন, তৎকালীন সময়তে উপজাতিদের কথা বলতেন। উপজাতিদের আঞ্চলিক স্বায়ত্ত শাসন। আপনারা শুনলেন নারায়ণ করের বক্তব্য। কমরেড ধনঞ্জয় ত্রিপুরার শহীদ দিবস আজ পালন করা হয়েছে, স্মরণ করা হয়েছে এবং তার যে সংগ্রাম সেই কথাও কিন্তু তুলে ধরেছেন বাম নেতৃত্বরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।